সবাই স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? যে অঙ্কটা বলছিলাম আর একবার দেখ। আমার কাছে দেওয়া আছে a প্লাস বি বাই রুট ওভার এ বি সমান 4/1। আমাকে বের করতে হবে a বাই বি সমান কত। একটা শর্ত দেওয়া আছে a গ্রেটার দ্যান বি। এবার এইখান থেকে আমরা কি ফর্মুলা নিয়ে আসতে পারি, যে জিনিসটা আমি একটু আগে বলছিলাম, যে এই জায়গাটায় যদি আমরা এইভাবে লিখতে পারি a প্লাস বি প্লাস 2√a b, এগুলো দেখ প্র্যাকটিস করতে করতে তোদের ভিতরে চলে আসবে এবং নিয়ে আসতে হবে, তবেই অঙ্ক সলভ করতে পারবি। তো এইখানটায় কি হবে, এটা মানে রুট এর হোল স্কোয়ার প্লাস রুট বি এর হোল স্কোয়ার প্লাস 2√a ইন্টু রুট ওভার বি, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তার মানে এটা কি রুট এ প্লাস রুট বি এর হোল স্কোয়ার। এইরকম ভাবে নিচে যদি রুট এ মাইনাস রুট বি এর হোল স্কোয়ার করতে পারি, স্কোয়ারটাকে যদি উঠিয়ে দিই, তারপরে যোগ বিয়োগ নাকি যোগ ভাগ প্রক্রিয়া নাকি বলে, ওটা যদি করি মানে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড যদি করি, তাহলে আমার দেখবি রুট ওভার এ আর রুট ওভার বি এর ভ্যালু বেরিয়ে যাবে। রুট ওভার এ আর রুট ওভার বি এর যখন ভ্যালু বেরিয়ে যাবে, মানে রুট ওভার এ বাই রুট ওভার বি, সেখানটা স্কোয়ার করলে মানে এ বাই বি এর ভ্যালু বেরিয়ে যাবে। এবার সেটা কিভাবে করব, এটা যেমন আছে এইখানটায় আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও লাগাই। কেমন, এ প্লাস বি প্লাস রুট ওভার এ বি লব প্লাস হর বাই এ প্লাস বি মাইনাস রুট ওভার এ বি। কিন্তু এই জিনিসটা করলে অসুবিধা হচ্ছে যে এইখানটাই তুই ফর্মুলা ফেলতে পারবি না, কারণ এটা না হলো স্কোয়ার, এটা বি স্কোয়ার, কিন্তু 2ab, তাহলে এখানে 2 কই? এখানে 2 যখনই আলাদাভাবে গুণ করতে যাবি তখন সবার সাথে গুণ হয়ে যাবে। সেই জন্য কি করতে হবে দেখ, এইখানে আমাদের বুদ্ধির পরিচয়। ফর্মুলা ফেলার জন্য আগে এখানে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানেও নিচে 2 দিয়ে গুণ করব, তাহলে এটা কি 4/1টা হয়ে যাবে 2/1। এবার কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে এটা রুট ওভার 2ab যোগ আর এখানে মাইনাস সমান, এখানটা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে হবে 2 প্লাস 1 মানে 3 আর 2 মাইনাস 1 মানে 1। তাহলে উপরটা হয়ে গেল রুট ওভার এ প্লাস রুট ওভার বি এর হোল স্কোয়ার, আর নিচটা হয়ে গেল রুট ওভার এ মাইনাস রুট ওভার বি এর হোল স্কোয়ার সমান 3/1। স্কোয়ার যদি দুই সাইডে তুলে, মানে এটা মানে কি টোটালটার উপর স্কোয়ার, এই স্কোয়ার যদি তুলে দিই এদিকে রুট হয়ে যাবে, তাহলে রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি সমান হবে √3/1 এর রুট মানে একই। আচ্ছা, এখানে আবার যদি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড লাগাই, লব প্লাস হর যদি করিস, রুট ওভার এ প্লাস রুট ওভার বি প্লাস রুট ওভার এ মাইনাস রুট ওভার বি, তাহলে রুট ওভার বিটা প্লাস মাইনাস আছে কেটে যাবে, তাহলে হবে 2√a। আর নিচটা হবে লব মাইনাস হর করলে রুট ওভার এ প্লাস রুট ওভার বি মাইনাস রুট ওভার এ প্লাস রুট ওভার বি, তাহলে রুট ওভার এ প্লাস মাইনাস হবে, শুধু রুট ওভার বিটা পড়ে থাকবে 2√b। এখানে করলে হবে রুট ওভার 3 প্লাস 1 বাই রুট ওভার 3 মাইনাস 1, 2 কেটে গেল। এবার যেহেতু এখানে রুট আছে, তাহলে এ বাই বি আমার তো দরকার এ বাই বি, তাহলে এর এ বাই বি পেতে গেলে এটাকে স্কোয়ার করতে হবে। স্কোয়ার করলে ডান দিকটা স্কোয়ার করলে কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab, মানে 3 প্লাস 1 4 প্লাস 2√3 বাই 4 মাইনাস 2√3। কারোর বুঝতে অসুবিধা আছে কারোর? এবার এখান থেকে দেখ এই অ্যান্সারটা পেতে গেলে দুই জায়গা থেকে দুই উপর নিচে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে উপরে পড়ে থাকবে 2 প্লাস √3, নিচে পড়ে থাকবে 2 মাইনাস √3। এই হচ্ছে অ্যান্সার। কারোর আর বুঝতে অসুবিধা আছে? না, দিশানাকে জয়েন করবে বলছিল ওই। কম্পিউটারে ক্লাস করাচ্ছ না ল্যাপটপে? ল্যাপটপ। এসএসসি সব কোথায় কোথায় দিয়েছে রে পরীক্ষা, একটা প্রোটেস্ট করতে হবে। চলো একটু ঝামেলা করে আসি দিল্লিতে। দিল্লিতে যাওয়া যাবে না, এখানেই করতে হবে, দেখি ছেলেপেলে কি বলে সব। তুমি কি বলবো আমি ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর? ওসব ওসব বললে হবে না, এমনি স্টুডেন্ট একটু হিসাবে ডায়লগ যেতে হবে। দেখতে হালকা হুম? হালকা ডায়লগ দিয়ে দিবা। আচ্ছা, এখানে শর্টকাট আছে, শর্টকাট এখন করতে হবে না। আগে তোরা মানে
প্রসেস ঠিকঠাক প্রসেস অনুযায়ী শেখ, তারপরে শর্টকাট। আচ্ছা, এবার পরের অঙ্কটা দেখ। পরের অঙ্কটা আমি আর বলবো না, তোরা নিজেরা করবি, এখনো করতে পারিস, পরেও করতে পারিস। দেখ, এইসব অঙ্ক যদি মানে কমন না আসে বা একই টাইপের কোশ্চেন যদি না আসে, করা খুব মুশকিল। পরীক্ষায় যদি এরকম নতুন কোশ্চেন এসে দেখলেই মাথা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য কিভাবে করব, যেমন এই অঙ্কটায় আছে যে আমাকে বের করতে হবে 3n(x² + 3n) এর ভ্যালু কত, আর দেওয়া আছে x সমান এটা। এবার দেখ, তোরা হোস বা আমি যদি অঙ্কটাকে প্রথমে দেখি, উপরে কি লেখা আছে 3n(x², মানে x² লাগবে, তো m - 3n বাই √m + 3n - √m - 3। তো আমিও হয়তো আমিও করতাম কি, এখানে স্কোয়ার করতাম, x² সমান কত বের করতে যেতাম। কিন্তু x² সমান যদি বের করতে চাস, বড় টার্ম চলে আসবে, তার কোনোই কাজে লাগবে না। কিন্তু আমি হলে, মানে আমি যদি অঙ্কটা করতাম পরীক্ষায়, একটা জিনিস আমি দেখতাম, দেখ এখানে যদি এটাকে a ধরি, a + b বাই a - b আছে, মানে এখানে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে একটা একটা পার্ট কেটে যাবে। তার মানে এই যে বড় রুটের ভিতরে ব্যাপারটা আছে, যে √3n + m প্লাস √m মানে m - 3n বা m √m + 3n প্লাস √m - 3n বাই √m + 3n মাইনাস √m - 3n। এই যে একটা বড় টার্ম আছে, এখানে একটা একটা টার্ম আমরা কাটতে পারি কি, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে। কিভাবে করব, x এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড x + 1 বাই x - 1। এখানে যখন লব প্লাস হর করবি, দেখবি প্রথমে লব প্লাস হর করলে এইটা আর এটা কেটে যাবে, তাহলে হবে √n m + 3n বাই 2 উপরটা মাইনাস নিচটা করলে প্রথম টার্মটা কেটে যাবে, পড়ে থাকবে m মাইনাস মানে √m - 3n, এখানেও পড়ে থাকবে √m - 3n, তাহলে 2 √m - 3n কেটে গেল। এবার যেহেতু এখানটা রুট আছে আর আমার দরকার একটা স্কোয়ার, এবার স্কোয়ার কর। স্কোয়ার করলে উপরটাই হবে x² + 2x + 1, আর নিচেরটাই হবে x² - 2x + 1। এখানে হবে m + 3n বাই m - 3n। আবার কর কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, যদি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করিস, তাহলে উপরটাই দেখ পড়ে থাকবে লব প্লাস হর করলে 2 × x² + 1, আর নিচেরটাই পড়ে থাকবে লব মাইনাস হর করলে 4x সমান, এখানে উপরে পড়ে থাকবে 2m আর নিচে পড়ে থাকবে 6n। লব প্লাস হর করলে 2m, লব মাইনাস হর করলে 6n। এখানে কাটলে 2 হবে, 2 দিয়ে কাটলে কত হবে, 3 হবে। এবার কোনাকুনি গুণ কর, 3n(x² + 3n সমান 2mx। আমার ভ্যালু এরই দরকার ছিল, তাহলে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, এর অ্যান্সার হবে 2mx। এবার দেখ, এই কোশ্চেনটা জানা কোশ্চেন হলে তবে এইভাবে এগোনো সম্ভব, না হলে তুই কিভাবে বুঝবি যে কোথায় স্কোয়ার করব, কি করব। হ্যাঁ, আমি একটা জিনিস বলছি যে মোটামুটি একটা আইডিয়া রাখবি। দেখ, এটা একটা ডিফিকাল্ট জিনিস, এই ডিফিকাল্ট জিনিসকে কম্পিটিটিভ এক্সামের অঙ্ক মানে সবসময় ডিফিকাল্ট, মানে জিনিসটা যদি কঠিন থাকে পরীক্ষার হলে, ওরাও জানে যে পরীক্ষার হলে তো খুব কঠিন অঙ্ক দিলে করা সম্ভব না, তো ওরা এমন অঙ্ক দিবে দেখবি একটু কাটাকাটি বা কিছু করলে অঙ্কটা অনেক শর্ট হয়ে যাবে। তো আমরা এখানটায় দেখে বুঝতে পারছি যে a + b বাই a - b এইরকম টাইপের জিনিস দেওয়া আছে। কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে উপরে হয়তো 2 × এটা থাকবে আর নিচে 2 × এটা থাকবে, 2 2 কেটে গেলে 2 2 কেটে যাবে, দিয়ে শুধু উপরে পড়ে থাকবে √m + 3n আর নিচে পড়ে থাকবে √m - 3n। তো জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। তো পরীক্ষার হলে সবসময় আমাকে অ্যান্সার ওরিয়েন্টেড ভাবনা চিন্তা করতে হবে। বোঝা গেল? কে কে আছিস ক্লাসে? এই সবাই বুঝতে পারছিস রে? কে কে কি বললে বুঝতে পারলাম না। বললাম বুঝতে পেরেছি। কে আপনি?
আমার সাথে তো বিয়ের ভোজ কবে খাওয়াবি? খাওয়াবো, দাঁড়াও, খেলেই হবে। তোর সাথে অনেকদিন দেখা হয়নি। কবে আসবা? লিটনের কাছে পড়া ছিল? আজকে ছিল। আচ্ছা। দাদার তো হোমওয়ার্কই করা হলো না। হুম। দুজনদের সেট করতে দিয়েছিল আজকে আমাদের ছাড় ক্লাসের জন্য। সেট করলি? পড়া হয়নি তো, পড়ে আসলাম তারপর তো ক্লাস করাচ্ছি। ও ঠিক আছে, পড় চল। অঙ্ক আজকে নাম্বার সিরিজ শেষ করতে হবে। আচ্ছা, এবার দেখ, তোরা এর আগেও দেখছিস যখনই আমরা, যেমন এইখানটা একটা করা আছে 2+√3 এর হোল স্কোয়ার করলে কত হবে? 2 স্কোয়ার 4, √3 স্কোয়ার 3, প্লাস 2 ইন্টু 2 ইন্টু √3, মানে 7 প্লাস 4√3। এবার পরীক্ষায় আমাকে এই জিনিসটা দিয়ে দিবে, এক্স বলবে এক্স সমান এটা, √x সমান কত বের করতে হবে, মানে এইটা কত বের করতে হবে, মানে ব্যাক ক্যালকুলেশন করতে হবে। যেমন একটা দেওয়া আছে, ধর ধর এইটাই ধর দেওয়া আছে 7 প্লাস 4√3 এক্স সমান এইটা, √x সমান কত। √x মানে কি, আমি এইটাকে যদি কিছুর একটা হোল স্কোয়ার করে দিই, এক্স সমান যদি একটা হোল স্কোয়ার হয়, √x সমান এই হোল স্কোয়ারটা সরিয়ে দিলে হয়ে যাবে, তাই তো? সব বুঝতে পারলি? দাদা, বল। বলছি প্রত্যুষাকে একটু জয়েন করা, ও রিকোয়েস্ট পাঠাচ্ছে। হ্যাঁ, আমাকে বলে দিবে, আমি জয়েন করে দেবো। প্রত্যুষা প্রত্যুষা প্রত্যাশা করে বসে আছে। তো যেটা বলছিলাম, দেখ আমাকে কোশ্চেন, দেখ পরীক্ষায় আমাকে বলবে না যে এটা দেওয়া আছে x সমান 2+√3 x² সমান কত বের করতে দেবে না, কারণ জানে তোরা এটা পারবি। পরীক্ষায় ব্যাক ক্যালকুলেশন করতে দেবে, যে বলবে x সমান এইটা, এর স্কোয়ার রুট কত হবে, √x সমান কত। তাহলে আমার কি টার্গেট থাকবে, এটাকে কারোর একটা হোল স্কোয়ার বের করার, মানে এইটাকে এমন ভাবে করব যাতে কিছু একটা হোল স্কোয়ার হবে, তাহলে √x সমান সেই হোল স্কোয়ারটাকে উঠিয়ে দেবো। এবার 100% এই যদি অঙ্ক দেয়, হোল স্কোয়ার হবেই, না হলে অঙ্ক হবে না। তাহলে আমরা কিভাবে করব, দেখ দেখ যদি এইটাকে কারোর হোল স্কোয়ার করতে চাই, কি আসবে, a² প্লাস b² প্লাস 2ab। আমার প্রথম কাজ হবে এই জায়গাটা, মানে এই যে দেখ এইটা, এই a² প্লাস b² থেকে এসেছে, কারণ স্কোয়ার করলে আর রুট ফুট থাকে না, দিয়ে একটা কনস্ট্যান্ট টার্ম তৈরি করেছে। আর 2ab মানে এইটা, এটা মোটামুটি তোকে ধরে নিতে হবে। এবার সেটাকে ভাঙবো কিভাবে, আচ্ছা এখানে আছে 4√3, তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি 2 ইন্টু 2√3, তাহলে 2ab, এটা a এটা b। এবার দেখি স্কোয়ার আর বি স্কোয়ার যদি করি, সেটাই 7-এর সাথে সমান হচ্ছে কিনা। তাহলে স্কোয়ার মানে 4, আর বি স্কোয়ার মানে √3² মানে 3, তাহলে টোটাল এটাও 7 হয়ে গেল। তার মানে আমি যে ক্যালকুলেশন করছিলাম সেটা ঠিক আছে। তাহলে এইটা সমান হচ্ছে 2+√3, মানে a প্লাস বি এর হোল স্কোয়ার। x সমান যদি এটা হয়, তাহলে √x সমান কত হবে, 2+√3। কে কে বুঝতে পারিস না? কেউ আছিস বুঝতে একবার পারিস না? বলে, হ্যাঁ, বলে, বলো। বুঝতে পারলাম না, বল। একবার বলে, বুঝতে পারলাম না। ঠিক আছে, রাজেশের খবর রে। দেখ পরীক্ষায় খুব সহজও দেবে না, একটু কঠিনই দেয়।
কিন্তু যদি জানিস তো খুব ভালোভাবে করতে পারিস। আমরা জানি কি, ধর 5+√7 এর স্কোয়ার বের করতে বললো, এটা কত হবে? 5 স্কোয়ার মানে 25, √7 স্কোয়ার মানে 7, প্লাস 2√2ab মানে 5 ইন্টু √7। তাহলে এটা কত হবে? 32 প্লাস 10√5। এবার পরীক্ষায় আমাকে এইটা বলবে না যে x সমান 5+√7, এক্স স্কোয়ার সমান কত। সবাই জানে, তোকে পরীক্ষায় বলবে একটা ভ্যালু আছে যে a সমান 32 প্লাস 10√5 a সমান কত। দেখ, যখন এটা বের করতে বলবে, যদি এইটা সমান কিছুর একটা হোল স্কোয়ার বের করি, a সমান কিছু একটা হোল স্কোয়ার, তাহলে √a সমান শুধু হোল স্কোয়ারটাকে সরিয়ে দেবো, তাই তো সাথে? হ্যাঁ। এবার সেটা করব কিভাবে? যখনই পরীক্ষায় এরকম ভাবে দেবে তখন ওটা মিলিয়ে দিবে, না হলে অঙ্ক হবে না। সবসময় মনে রাখবি, এর কি হয়, স্কোয়ার করলে দুখানা টার্ম হয়, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। এই স্কোয়ার কারোর যদি স্কোয়ার করি সব সময় কি একটা কনস্ট্যান্ট টার্মই দেবে, রুট ফুট দেবে না। তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার নিয়ে যে 32 হয়েছে, এটা আমরা মোটামুটি শিওর যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার নিয়ে 32 হবে। তাহলে 2√5 সমান কত? এই 2ab সমান কত? 10√5। এবার আমি ক্যালকুলেশনে শুরু করব এখান থেকে। 2ab সমান যদি 10√5 হয়, তাহলে আমরা এটাকে এইভাবে ভেঙে লিখলাম, 2 ইন্টু 5√5। আমি এই ইকুয়েশনটাকে এইভাবে এখানটায় ভেঙে লিখলাম, 2ab পোর্শনটাকে 2 ইন্টু 5 ইন্টু √5। আমার 10√5 ছিল, তো 10√5কে আমি মিলিয়ে লিখলাম, শুধু 2কে আলাদা করে লিখলাম যে 2ab। এবার আমরা দেখি যে এই সরি 2√5 না, 2√7, এটা 7, ঠিক আছে। এবার আমরা দেখি যে এইতে আমরা 2ab লিখলাম, মানে এটা a এটা b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার করলে 32 হচ্ছে কিনা। a স্কোয়ার সমান কত? 25, √7 স্কোয়ার মানে 7, তাহলে 32 প্লাস 10√7, তার মানে আমার এইটা আর এটা মিলে গেল। আর এখানে ফর্মুলা হয়ে গেল যে 5 স্কোয়ার প্লাস √7 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু √7, তার মানে এটা কত, কি ফর্মুলা হলো? 5 প্লাস √7 এর হোল স্কোয়ার। কার ভ্যালু? a এর ভ্যালু, ক্যাপিটাল এ। তাহলে √a সমান হচ্ছে 5 প্লাস √7। কারোর বুঝতে অসুবিধা আছে? বুঝতে পেরেছি। 168টা কর সবাই। এই অঙ্কটা এটাই মেথড? এইটাই মেথড। আর কি বল? মানে দেখা গেলো মাথায় কাজ করছে না পরীক্ষার হলে যে না, এর মাথায় ভ্যালু কাজ কত করবে। বসবে? আমি আরো তোকে পড়াচ্ছি, মানে আরো কিছু যখন ক্যালকুলেশন করবি মাথায় কাজ করবে। তাছাড়া আমি শর্টকাট সেরকম জানিনি এটা। আচ্ছা। আমি সবগুলোই করেছি 170 পর্যন্ত, কিন্তু না, ওই মাথায় যে কাজ করবে তো তোর। হ্যাঁ দেখ, একদম তুই যে দেখবি আর হয়ে যাবে এরকম না, একটু সময় লাগবে, কিন্তু মাথায় কাজ করবে, অত চাপ নাই। আহ, ঠিক আছে। শুধু বেসিক জিনিসটাকে দেখতে হবে যে আমাকে ওই 2ab টাকে মিলাতে হবে, যে 2কে আলাদা করে দেবো, তাহলে a আর b। এবার a আর b দেখা যায় এখানে তো একটা কম্বিনেশনে মিলে গেল। এবার এইরকম ভাবে আমরা যেভাবে নিলাম a স্কোয়ার প্লাস b স্কোয়ার করে কনস্ট্যান্ট টার্মটা নাও মিলতে পারে, তখন আমাকে একটু এদিক ওদিক করে দেখতে হবে, সেই রকম কোশ্চেন দেখাবো। 168টা সবাই।
হয়েছে রে? হ্যাঁ দাদা হয়ে গেছে। তাহলে এটা আর করাচ্ছে না? না, এখানে যে 12+1টা কেন করলো এটা একটু বলে বলতো? আরে এখানে তো 2ab আছে, আমি করলে তো 12 হচ্ছে, 13টা ইয়া গুরু, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখ এই তো এক্স এর ভ্যালু রুট ওভার এক্স বের করতে হবে, মানে এটাকে একটা হোল স্কোয়ারে আমাকে কনভার্ট করতে হবে। এটুকু তো আমরা মোটামুটি বুঝে গেছি যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হবে -2ab, এটা হবে। আচ্ছা, তো -2ab যদি করি, -2 ইন্টু 2√3। এবার তুই বলছিস যে আমি এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, ধর, কোনো ব্যাপার নাই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি করিস 4 + 3 7, 13 হলো। হুম, এটা গুণ করছি। এই জোর ভালো করে বল, কি 13 হলো? না, গুণ করলে না 12 কি গুণ করতে হবে না। গুণ করতে হয়? হ্যাঁ, ফর্মুলা কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো এটা যদি 2ab হয়, আমি এইখান থেকে ক্যালকুলেশন করা শুরু করবো যে এইটাকে 2ab ধরবো। 2ab ধরলে আমার প্রথম মাইন্ডে আসছে 2কে আলাদা করলাম, এ বি, তার মানে 2টা হচ্ছে এ, রুট ওভার 3টা হচ্ছে বি। তাহলে এইখানটায় যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, যদি করি কত হবে? 4 প্লাস √3 এর হোল স্কোয়ার মানে 3, 7। কিন্তু আমার তো এখানে ছিল 13, তার মানে হলো না। তার মানে আমি এই কম্বিনেশন ধরতে পারবো না। ঠিক আছে, আর একটা কি কম্বিনেশন ধরতে পারি? 2√3 ছিল তো, আমি এরকম ভাবে করতে পারি 1 ইন্টু 2√3, মানে একটা হবে 1 আর একটা হবে 2√3, মানে এর ভ্যালু হবে 1, বি এর ভ্যালু হবে 2√3, বা বি এর ভ্যালু হবে 1, এর ভ্যালু হবে 2√3, এরকম। তার মানে এবার যদি করিস, দেখ 2√3 স্কোয়ার কত? 4 3 4 12 প্লাস 1 13। এবার দেখ মিলে গেল। এইটাই শুভম বললাম যে তোকে ওখানটায় করে দেখতে হবে যে কোন কম্বিনেশনে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা ম্যাচ করছে। যে কম্বিনেশনে ম্যাচ করবে সেটাই আমার উত্তর হবে। তাহলে এই কম্বিনেশনে যখন 13 ম্যাচ করলো, তাহলে এর ভ্যালু হচ্ছে এ, এর ভ্যালু হচ্ছে বি, বা উল্টো ধরতে পারিস। তাহলে এটা কি হবে? এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে 2√3 মাইনাস 1 এর হোল স্কোয়ার। যদি উল্টো ধরতিস, এটাকে এ ধরতিস, এটাকে বি ধরতিস, তাহলে 1 মাইনাস 2√3 হোল স্কোয়ার। কিন্তু তোরা যদি এখান থেকে মাইনাস কমন নিস, তাহলে এবার যখন টোটালটা হোল স্কোয়ার করবি, মাইনাসটার আর কোনো ভ্যালু থাকবে না। তো একই জিনিস, যেটাকে আগে ধরবি তাই সেটাই হবে। বল, এটা বুঝতে পারিস নি সাথে? হ্যাঁ এবার বুঝতে পারছি। থ্যাংক ইউ। 169 70 হোমওয়ার্ক। এবার আমরা চলে আসবো 171 ডাইরেক্ট। চলো 171 করো সবাই। আমি লিখে দিচ্ছি 139 মাইনাস 80√3 এক্স সমান রুট ওভার এক্স সমান কত বের করতে হবে। সবাই কর, যে কজন ক্লাসে আছিস সবাই করবি। হয়ে গেছে দাদা। বাকিরা বল। হয়ে গেছে।
কারোর হয়নি এরকম আছিস? সাথী হয়েছে? হ্যাঁ হয়েছে। দেখ, আমি এটা একবার তাও বলছি। আমার দেওয়া আছে 139 মাইনাস 80√3, এটা সমান এক্স, রুট ওভার এক্স সমান বের করতে হবে, মানে এইটাকে কারোর একটা হোল স্কোয়ার বের করতে হবে। এইটা সময় সব ম্যাক্সিমাম টাইমে কি হয়, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো তোদেরকে আমি বললাম যে এখান থেকে করা শুরু কর, মাইনাস 2 ইন্টু 40√3। এবার আমাকে এমন কম্বিনেশন নিতে হবে এ আর বি এর যাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হয় 139। তোদের মাথায় প্রথমে আসবে এ সমান 40, বি সমান √3। তাহলে এ স্কোয়ার 40 স্কোয়ার মানে কত 1600, প্লাস √3 স্কোয়ার মানে কত 3, তাহলে 1603 হবে। কিন্তু আছে তো শুধুমাত্র 139, কিন্তু এই হিসাবে যদি আমরা ধরি তাহলে আমাদের হয়ে যাবে 1603, তার মানে এটা হবে না। আচ্ছা, কিভাবে করতে পারি, আর একটা 2 ইন্টু 8 ইন্টু 5√3, এটা এ, এটা বি। তাহলে 8 স্কোয়ার মানে কত 64, আর 5√3 স্কোয়ার 75, 9 139। এটা দেখ, এটা হয়ে গেল। তার মানে এর ভ্যালু হচ্ছে 8, বি এর ভ্যালু 5√3। তাহলে এটা 8 স্কোয়ার প্লাস 5√3 স্কোয়ার। তাহলে অ্যান্সার হবে 8 প্লাস 5 মাইনাস মাইনাস 5√3 হোল স্কোয়ার। এটা এক্স সমান, রুট ওভার এক্স সমান হবে 8 মাইনাস 5√3, 5। বোঝা গেল? দাদা 5√3 মাইনাস 8 হবে না? কি ব্যাপার, হুম। তুই 5√3 মাইনাস কর, বা 8 মাইনাস 5√3 কর, একটা মাইনাস, এই তো এখান থেকে মাইনাস ধর, এই স্টেপটায় যেটা অ্যান্সার থাকবে সেভাবে করবি। এখানে যদি মাইনাস কমনে লিখতাম 5√3 মাইনাস 8, এই টোটালটার হোল স্কোয়ার, তাহলে মাইনাস স্কোয়ার কি হয়, প্লাস হয়ে যায়। তাহলে 5√3 মাইনাস 8 হোল স্কোয়ার হলো এটা, তাই না? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। চল 173টা কর। বাকিগুলো কিন্তু যখন তোরা বাড়িতে প্র্যাকটিস করবি সবগুলো করবি, আমি বেছে বেছে করাচ্ছি, যেগুলো মানে একদমই সহজ সেগুলো আর করাচ্ছি না। হবে এটা? না, কি হচ্ছে না? করছি, একটু থাম, হচ্ছে না এটা। একটু থাম, 2 মিনিট সময় দাও। কর, সবাই কর।
8টা ভাঙতে পারছি। না দাদা, হচ্ছে না। পারলি না? দাঁড়া, আমি একটু ফাঁকি মারলাম। কতটা? 173 তো। দেখ, একদম মাথা খুব ভালোভাবে খোল। আমার 8 মাইনাস 4√3 আছে, এক্স সমান রুট ওভার এক্স বের করতে হবে, মানে এটাকে কারোর একটা স্কোয়ার করতে হবে। আচ্ছা, এটা ফর্মুলা জেনারেলি কি তোদের যা অঙ্ক আসবে এই ফর্মুলায় আসবে, হয় প্লাস 2ab বা মাইনাস 2ab। এখানে যেমন আছে মাইনাস, তাহলে মাইনাস 2ab। এবার এ আর এইখানকার সাথে যদি কম্প্যারিজন করি তাহলে কত? 2 ইন্টু 2√3 মাইনাস 2 ইন্টু 2√3। এবার ব্যাপার হচ্ছে যে এ আর বি এর ভ্যালুটা এমনভাবে তোর আমাকে সিলেক্ট করতে হবে যাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় 8, এইটা যাতে ম্যাচ করে, এই তো আমাদের লক্ষ্য। আচ্ছা, প্রথমে কর, এটাকে এ ধর, এটাকে বি ধর, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে 4 প্লাস 3 মানে 7, 8 হলো না। আচ্ছা, আর একটা অপশন আমাদের কাছে হচ্ছে যে 2√3 আর 1, 2√3 করলে 4 3 12, 12 প্লাস 1 আরো বেশি হয়ে গেল, 13 হয়ে গেল। যখন কোনোভাবে হবে না এই রকম কোশ্চেনের ক্ষেত্রে দেখ, এখানে জেনারেলি যেগুলো দেখার 4 4 আর 3 মানে 2 আর √3, তারপর 2√3 আর 1, এই দুটোই দেখার, এছাড়া তো আর কিছু নাই। এখানে তো আর অন্য কোনো কম্বিনেশন দেখতে পাচ্ছিস না। যখন এইরকম ভাবে হবে না তখন কি করবি, দুইটা তো বাইরে থাকবে, এটা ফর্মুলার জন্য আসবে, এই দুইটাকে ভেতরে ঢুকিয়ে দে, তাহলে ভেতরে ঢুকালে কত হবে? √12 হবে, তাই তো? এবার √12 মানে কি? √4 ইন্টু √3 বা √6 ইন্টু √2, যে কোনো একটা হতে পারে। √4 ইন্টু √3 মানে কি? 2 আর √3, এটা আগেই করেছিলি 7 হবে, তার মানে এটা করে লাভ নাই, এইটা করে দেখ দেখিনি। √6 স্কোয়ার মানে 6 আর √2 স্কোয়ার মানে হচ্ছে 2, তাহলে 6 আর 2 8 হবে না? তার মানে এ আর বি এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে এটা হবে √6 মাইনাস √10 হোল স্কোয়ার। বুঝতে পারলি? দাদা বলো এটা একবার। কে 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 বুঝতে পেরেছিস বল? আমি ঘুমিয়ে গেছিলাম, তুমি আর একবার বলো। গুরু, আর কে কে বুঝতে পেরেছিস? তো সবাই ঘুমাচ্ছিস নাকি? আরে শালা, আমি বললাম। মাল কেউ মনে হয় নাই নাকি, সব পালিয়েছে নাকি? আছি 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 আছি। তো কই বল কিছু, না তো বিদ্যার দেবী কি বলে? আর একবার বলো। ধুর গুরু। মমতা দিদি, বুঝতে পারিস নি? কে মমতা দিদি? মামাটি মানুষ। আমাকে বলছো? হ্যাঁ। না, এটা বুঝতে পারিনি। দেখ, 8 মাইনাস 4√3, আমার ফর্মুলা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বা মাইনাস 2ab। তার মানে আমি তোদেরকে বলেছিলাম এই জায়গাটাকে ধরে এগোবি। এটা সমান দেওয়া আছে এক্স, √x সমান কত বের করতে হবে, মানে এইটাকে কারোর একটা হোল স্কোয়ারে ফেলতে হবে। হোল স্কোয়ারের ফর্মুলা এখানে এই ফর্মুলায় কাজে লাগবে। তাহলে এটা মাইনাস 2ab, তাহলে এটা যদি আমরা করি, ফর্মুলার জন্য একটা 2 রেখে দিলাম, বাকি থাকলো 2√3। তাহলে এবার আমাদের মাথায় আসতে পারে কি যে এটা এ আর এটা বি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে? 4 প্লাস 3 মানে 2 স্কোয়ার 4 আর √3 স্কোয়ার 3 7, কিন্তু ছিল তো 8, মিললো না, হবে না।
এবার অন্য কিছু ভাবি। এবার আমরা কি ভাবতে পারি, এর ভ্যালু হচ্ছে 2√3টাই এ আর বি হচ্ছে 1, তাহলে 2√3 যদি এ হয় তাহলে এ স্কোয়ার কত হবে 12, বি স্কোয়ার মানে কত, 1 স্কোয়ার মানে 1, 13, ছিল তো 8, এটাও হলো না। আচ্ছা, যখন এইভাবে হবে না তখন দেখ এখানে যত রকমের অপশন ছিল আমরা ট্রাই করলাম, হলো না। এবার কি কর, এই 2টাকে রুটের ভিতরে ঢুকিয়ে দে, রুটের বাইরে 2, রুটের ভিতরে যদি ঢুকে তাহলে কত ঢুকবে, 4 ঢুকবে, তাহলে 3 4 12 হলো। এবার দেখ ফর্মুলার জন্য এই 2 আলাদা আছে, এ বি এইটা। এবার এ বি কি হতে পারে বল, √4 ইন্টু √3 হতে পারে, √6 ইন্টু √2 হতে পারে, এই তো হতে পারে। এবার যদি √4 ইন্টু √3 হয় তাহলে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে 4 প্লাস 3 7, হবে না। √6 আর √2 যদি হয় তাহলে কত, 6 প্লাস 2 8, দেখ এটা মিলে গেল। তার মানে এটা হবে, দাদা বল আর একবার বলো তুমি, ওই -2 √2 √12 করলা ব্যাপারটা আরেকবার বলো। কোনটা বলে, এটা হ্যাঁ দেখ আমি বলছি যে যখন এইখানে যা যা অপশন ছিল উপরটায়, যে একটা এ আর বি কে 2 আর √3 ধরলি, তারপরে 2 আর √3 ধরলে কত হবে, 7 হবে। তারপরে যদি তোরা ধরিস এইটাকে এ এইটাকে বি, 1 কে যদি বি ধরিস তাহলে 2 2 4 3 4 12, 12 প্লাস 1 হবে 13, তাও মিলছে না। যখন এরকম ভাবে হবে না তখন কি করবি, -2 ইন্টু 2√3 ছিল তো, এই 2টাকে রুটের ভিতর ঢুকিয়ে দে, তাহলে কত হবে, 2 ভিতরে ঢুকলে কত, 4 ঢুকবে, তাহলে 3 4 12। এবার এ বি হচ্ছে √12, কি কি হতে পারে, √4 ইন্টু √3, √6 ইন্টু √2। যদি এইটা ধরি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে, 4 প্লাস 3 7, হবে না। এটা যদি ধরি √6 প্লাস √6 এর হোল স্কোয়ার প্লাস √2 এর হোল স্কোয়ার, মানে 6 আর 2 কত 8, দেখ মিলে গেল। তার মানে আমার এ বি এইটা ম্যাচ করবে। তাহলে কি হবে ফর্মুলা, √6 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু √6 ইন্টু √2, তাহলে এটা কত হবে, √6 প্লাস √2 এর মানে মাইনাস হোল স্কোয়ার, বোঝা গেল। এক্স সমান এটা, তাহলে √x সমান হবে √6 মাইনাস √2, বোঝা গেল। বল ইয়েস বল। আর কারোর অসুবিধা আছে, বল ভাই লোক। ওরা কথা বলতে পারে না দাদা। ওদের এখনকার কথা জমাচ্ছে, শাশুড়ির সাথে ঝগড়া করবে। এই কে কে বুঝতে পারিসনি বল। হুম, বল কে কে বুঝতে পারিসনি, সবাই বুঝতে পেরেছিস তো, সবাই মিলে একবার হাত তোল। এবার এই অঙ্কটা দেখ, এই অঙ্কগুলো দেখ, যদি বলিস যে এই ফর্মুলার উপর বেস করে অঙ্ক আসার চান্স খুব কম, মানে কমই আসে। এবার আসলে পারবি, এই একই ফর্মুলাতে অঙ্ক হবে। আগের অঙ্কটা যেটা করলে এটাই মোটামুটি এদের ভিতরে ডিফিকাল্ট টাইপের অঙ্ক। এবার এই ফর্মুলার উপরে বেস করে এই ধরনের অঙ্ক দেয়, যখন এই ধরনের অঙ্ক দেখবি তুই এই জায়গাটা দেখবি লাস্টের টুকু, তুই দেখ 7 প্লাস 4√3 যখনই দেখবি তুই দেখ রুট আছে, এইরকম একটা ইকুয়েশন করতে হবে, মানে শিওর থাক এই জায়গাটা কারো স্কোয়ার হবে, সেই স্কোয়ারটাই রুটকে মিনিমাম মানে ক্যান্সেল করবে। তাহলে 7 প্লাস 4√3 তোরা লিখবি, খাতায় লিখবে এরকম ভাবে 7 প্লাস 2 ইন্টু 2√3। এবার দেখ এটা যদি এ বি হয়, এটা এ এটা বি করলে 7 বুঝছে কিনা, 4 প্লাস 3 7 বুঝছে, তার মানে এই জিনিসটা আসলে 2 প্লাস √3 হোল স্কোয়ার। যদি এইটা 2 প্লাস √3 হোল স্কোয়ার হয়, তার রুট আছে, তার মানে এই জিনিসটা রুট আর স্কোয়ারটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে এরকম থাকবে √3 প্লাস √3 প্লাস 8 ইন্টু √অফ এইটা, স্কোয়ার আর রুট কেটে যাবে,
তাহলে কত হবে 2 প্লাস রুট থ্রি। তাহলে কত হলো মাইনাস রুট থ্রি প্লাস রুট ওভার 16 প্লাস 8 রুট থ্রি, এদিকে 3 ছিল, তার মানে 19 প্লাস 8 রুট থ্রি। আবার 19 প্লাস 8 রুট থেকে লেখ 2 ইন্টু 4 রুট থ্রি। এটা এ, এটা যদি বি হয় 16 আর 3 19, তার মানে এটাও বুঝে গেল, তার মানে 4 প্লাস রুট থ্রি হোল স্কোয়ার এটার ভ্যালু। তার যদি রুট করি স্কোয়ার আর রুট ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে অ্যান্সার হবে মাইনাস রুট থ্রি প্লাস 4 প্লাস রুট থ্রি। এটা কেটে যাবে, রুট ওভার 4 মানে হচ্ছে 2 অ্যান্সার। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পারলাম না, এটা কমিটির মধ্যে যেগুলো আলোচনা করবো ভালোভাবে বল, বুঝতে পারলাম না। বললাম, বুঝতে পারলাম না, এটা একটু কঠিন মনে হয়। আচ্ছা বুঝাচ্ছি, দাঁড়া। আর কে বুঝতে পারিস নি বল? আমি রিয়া, সাথী কি বাড়িতে খাওয়া দাওয়া করছিস না নাকি? ম্যাও ম্যাও করছিস? শুনতে পাচ্ছ না, যেগুলো বলছি? ওই রিয়াকে জিজ্ঞেস করলাম, রিয়ার গলার ভয়েসটা শুনিস, ভয় পাওয়ানোর মতো। আমি বলছি যখনই এই রকম ধরনের কোশ্চেন দিবে পরীক্ষায়, দেখ পরীক্ষার হলে বসে তো এর তুই রুট বের করতে পারবি না, তার মানে এখানে কোনো না কোনো ফর্মুলা আছে। তো আমার ফার্স্ট ইন্টেনশনটাই হবে ফর্মুলাগুলোকে বের করা। রুট ওভার এইটা আছে মানে এইটা কারো স্কোয়ার, 7 প্লাস 4 রুট থ্রি আলাদা হয়ে বের কর কার স্কোয়ার, 7 প্লাস 2 ইন্টু 2 রুট থ্রি, এটা কার স্কোয়ার হবে সাথী বল? বল রে। কিরে বল, এটা কার স্কোয়ার হবে? ওটা 2 প্লাস 2 এর কি কার হবে বল? বল বল। 2 প্লাস 2 রুট 2 এর হ্যাঁ, একটু মানে রুট থ্রি কোথা থেকে আসলো রে? স্কয়ারের 2 প্লাস রুট 2 স্কয়ার মানে মানে 7 কে যদি আমরা ভাঙলে স্কয়ার ইনটু মানে ধর প্লাস গরু, দিয়ে রুট 3 স্কয়ার দেখ করি এদিকে তাহলে তাকা, হচ্ছে 4 3 2 ইন্টু 2 2 রুট প্লাস রুট থ্রি, তো 3 হোল স্কয়ার হবে। এইটা এ আর এটাকে যদি বি ধরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে 7 খুঁজছে, 7 খুঁজছে মানে আমার হয়ে গেল, ঠিক আছে, দেখ 7ই হবে। তার মানে এটা হচ্ছে 2 প্লাস রুট থ্রি এর হোল স্কোয়ার। আমি তো কোথা এটাই থেকে রুট টু ফুট টু সব নিয়ে চলে বললাম। আসছে, কমন সেন্স নাই। না না, আমি ভাঙার ওই জায়গাটুকু ওইটাই বললাম। আচ্ছা ঠিক আছে, এবার দেখ, এবার কথা হচ্ছে যেমন আছে লেখ, এটা 3 প্লাস 8 ইন্টু, দেখ এইটার ভ্যালু যদি এইটা হয় তাহলে রুট ওভার এটা মানে রুট ওভার এটা, তাহলে রুট ওভার 2 প্লাস রুট থ্রি হোল স্কোয়ার যদি করি, এই রুট আর স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানটায় পড়ে থাকবে প্লাস 2 প্লাস রুট থ্রি ইন্টু 2 প্লাস রুট থ্রি। তাহলে এটা করলে কত হবে মাইনাস রুট থ্রি প্লাস রুট ওভার 3 প্লাস 16 প্লাস 8 রুট থ্রি, মানে 19 প্লাস 8 রুট থ্রি। এটার কত হবে বললে বল? এই রিয়া কর, রিয়া আর সাথে দুজনেই কর। এটা 2 ইন্টু 4 হুম, এইট রুট থ্রিটাকে ভাঙলে কত হবে বলো? ভাঙলে না, এটা কার স্কোয়ার হবে বল?
এই যে 19 প্লাস 8 √3 এটা কার স্কয়ার? যে 4√3 হুম? স্কয়ার, 4√3 স্কয়ার। 4 কে রে ভাই? 4√3 স্কয়ার এইটা? আরে একটু কমন সেন্স লাগা। এখানে কি মানে 4√3 স্কয়ার, এটা আবার কি? 4√3 স্কয়ার তো 4 4 16 না 3 না 16 না 48 হয়। এখানে হচ্ছে 4 স্কয়ার প্লাস যদি 3 স্কয়ার করি প্লাস হচ্ছে 2 ইন্টু 2 করি মানে 4 ইন্টু √3 যদি এ আর বি ধরি তাহলে তো ওখানে 19 মিলছে। তাহলে কি হবে বল? কার স্কয়ার হবে বল? মানে ওখানে হচ্ছে ওই 4 স্কয়ার 4√3 তোরা ছেড়ে দে পড়াশোনা, এরকম করে হয় না। এতবার করালাম 4√3 স্কয়ার। আরে গরু রে, 4√3 যদি স্কয়ার করিস 4 4 16 3 16 48 হয়, তোর এখানে কি 48 দেওয়া আছে নাকি? না প্লাস √3 যদি আমি করি তাহলে 4 প্লাস 3 হচ্ছে এইটা বলছিস 19 তো যে হচ্ছে। এটা মিলছে। 19 প্লাস 2 ইন্টু 4। তা এটা মানে কি? এটা মানে তো 4 প্লাস √3 স্কয়ার। 4√3 স্কয়ার না, 4√3 আর 4 প্লাস √3 দুটো আলাদা জিনিস। 10 প্লাস 2 10 ইন্টু 2 দুটো আলাদা জিনিস। আছে 4 প্লাস √3 স্কয়ার, আর তোরা বলছিস 4√3 স্কয়ার। তোর মামার বাড়ির আবদার নাকি? যা খুশি বলবি হয়ে যাবে। মানে যোগ আর গুণের ভিতরে কোনো পার্থক্য বুঝিস না, অঙ্ক করতে এসেছিস? যেটা বলছিস ক্লিয়ারলি বল। তুই সব করলি, এই ফর্মুলা ভাঙলি, এই ফর্মুলাটাই কোনোদিন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কোনোদিন এ বি এর হোল স্কোয়ার হয় নাকি? না এ প্লাস বি এর হোল স্কোয়ার হয়? বুঝতে পারলি? হ্যাঁ কে কে বুঝতে পারিস নি বল? এবার দেখ, এইটা মানে তার মানে হলো 4 প্লাস √3 স্কোয়ার। তো এই জায়গায় যদি 4 প্লাস √3 স্কোয়ার এইটার উপরে যদি রুটটা বসাই, তাহলে স্কোয়ার আর রুটটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানটায় থাকবে -√3 প্লাস 4 প্লাস √3। এটা কেটে গেল, তার মানে √4 মানে হচ্ছে 2 অ্যান্সার। কে বুঝতে পারিস নি বল এবার? এই ক্লাসগুলো ভালো করে করিস। এই কে কে ভুল বলছিলি? সাথী, রিয়া, যা খুশি বলছিস 4 প্লাস √3 স্কোয়ার আসছে, আর তুই বলছিস 4√3 স্কোয়ার। এ মানে জাতা মাতা নাকি? বুঝতে পারলি? কই রে সাথী, রিয়া? রাগ করে আবার চলে গেলেন নাকি? আরে একটু বোঝ, অঙ্ক দেখ। এইরকম যদি ভুলভাল করিস তাহলে অঙ্ক হবে না। মানে অনেক ছোট ছোট জিনিস ঠিকঠাক করে বুঝতে হবে। যদি না বুঝতে পারিস তার জন্য আছি আমি, কিন্তু মানে বোঝার পরেও সব করার পরেও যদি এরকম ভুল করিস তা কিসের জন্য হবে? ঠিক আছে? কই কেউ অ্যান্সার দে। হ্যালো? বলো দাদা বলো। বাকিরা কই?
এবার দেখ 175-এরটা দেখ। দাদা আজকে শরীর ভালো নাই নাকি তোমার? না, শরীর ভালো আছে, এরকম উল্টো পাল্টা বললে রাগ হবে না। আসছে 4+√3² বলছে 4√3²। 8 হলে তো ঝামেলা বাঁধিয়ে দিতে তুমি। ঝামেলা মানে কার সাথে? একদম মানে এই সব জিনিসগুলোকে একটু সিনসিয়ারলি করতে হবে, না হলে অঙ্ক ভুল করবি, পরীক্ষা হলে গিয়েও সিলি মিস্টেক করে চলে আসবি। সেই জন্য প্রত্যেকটা জিনিস, এই অঙ্কের ছোট ছোট জিনিসকে খুব ভালোভাবে ঠিক করাটা বেশি দরকার। সবাই 175-এরটা কর। কেউ দেখবে নি, সলিউশন দেখবে নি। আমি বলছি দেখ, 38 প্লাস 5√3 আছে, এক্স সমান √x সমান কত বের করতে হবে? সবাই কর। 38 প্লাস 5√3। দাদা 38 প্লাস কত বললা? 5√3। সাথী আর রিয়া, তোদের অঙ্কটা হওয়া চাই 38 প্লাস 5√3। অঙ্ক প্র্যাকটিসে জোর দে, এইরকম ভাবে অঙ্ক করলে হবে না, এত সোজা না। পরীক্ষার হলে যখন যাবি না, অঙ্ক দেখবি মানে একদম মাথা খারাপ হয়ে যাবে, অত কম সময়ে অঙ্ক করা, তারপরে তোদের এইসব উল্টো পাল্টা ভুলভাল। আচ্ছা, এই সাথী রিয়া, তোরা বল যে তোদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না? যদি তোদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আবার বুঝাবো। বুঝতে পেরেছি। হুম। বুঝতে পেরেছি। বুঝতে অসুবিধা না হলে এই জিনিসগুলো তোদেরকে ঠিক করতে হবে, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বল। বারবার দেখবি, দেখ মানে এই ছোট ছোট ভুলগুলোই পরীক্ষায় শুধু সময় নষ্ট করাবে না, নেগেটিভ মার্কিং করাবে। তো সেই জন্য একটু সাবধানের সাথে করার, অঙ্ককে মানে এই ছোট ছোট জিনিসগুলোকে ঠিক করাটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো শুরু থেকেই সেই জায়গাটাকে ঠিক কর।
রিয়া বললো জয়েন করাতে কোথায়? সরস্বতী বুঝতে পারছিস? কম্পিটিটিভ এক্সামকে তোরা যতটা সোজা ভাবছিস ততটা সোজা না। মানে যখন আসবি না পরীক্ষা দিতে প্রিপারেশনের পর, এই যেমন তোর রেলের আন্ডার গ্রাজুয়েটে 50 লাখের উপরে ছেলেপেলে পরীক্ষা দিচ্ছে, 62 লাখ না কত, ভ্যাকান্সি কটা 1,500-2,000, খুব কমই আসে, যে প্রচুর প্রচুর ভ্যাকান্সি আসে। তো সেই জায়গা থেকে তোদের যদি এইরকম সিরিয়াসনেস হয় কিভাবে হবে? অঙ্ক রিজনিং এমন একটা জায়গা যেখান থেকে ফুল স্কোর করা যায়, মানে কোনো সিলি মিস্টেকের জায়গা নাই। প্রথম থেকে সে অভ্যাসটা তৈরি কর। একটাই উপায়, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি একবার করালাম, মানে আমি তো একবার করিয়ে দিলাম ঠিক আছে, কিন্তু তোদেরকে 10 বার প্র্যাকটিস করতে হবে, তবেই অঙ্কগুলো মাথায় আসবে। প্লাস ফর্মুলা, এতদিন কি করেছিস না করেছিস আমি জানিনি, কিন্তু এখন সেই রকম ভাবে মানে কি বলবো, আলটিমেট সিরিয়াসনেসের সাথে পড়াশোনা শুরু কর। হলো রে? দাদা এটা হচ্ছে না তো। কি কত ছিল বল? 38 + 5√3। আচ্ছা, 38 + 5√3। আমার কথাতে যে এইটা 2ab তো, কিন্তু এখানে 2 নাই, হ্যাঁ তাই তো? আমি এক কাজ হ্যাঁ, করি 2 না, পাচ্ছি না। উপর আর নিচে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে হ্যাঁ, উপরটা কত হলো? 76 + 2 × 5√3। এবার হবে নাকি দেখতো? হয়ে গেছে। তাহলে উপরটায় কি হবে? এটা a 5√3 হচ্ছে A, তাহলে আর 1 হবে B। 1 হচ্ছে b। তাহলে উপরে হবে হুম 5√3 এর হোল স্কয়ার, এই সরি 5√3 + 1 এর হোল + 1 স্কয়ার, হোল স্কয়ার বাই আর 2। নিচে 2 ছিল, এটা সমান হচ্ছে হুম x। তাহলে √x হ্যাঁ, সমান হবে এইটার রুট, টোটালটা রুট, যেহেতু স্কয়ার আছে রুট 5√3 করলে + 1 বাই স্কয়ারটা √2। উঠে যাবে, আর নিচে হ্যাঁ হ্যাঁ, √2 পড়ে থাকবে। এটা হবে অ্যান্সার। ঠিক আছে? কপি। হ্যাঁ ঠিক আছে। কে বুঝতে পারিসনি বল? এই সাথীরিয়া, আমি বলছি বলে এরকম করিসনি যে বুঝতে না পারলেও চুপচাপ বসে থাক, এরকম করিসনি। যা বুঝতে পারিসনি বল। ঠিক আছে? হ্যাঁ, অঙ্কর পিছনে তোদের সবাইকে বলছি, অঙ্কর পিছনে খুব ভালোভাবে সময় দে, কারণ দেখ চাকরি যদি তোদের কোনো সাবজেক্ট পাওয়াতে পারে, সব থেকে আগে হচ্ছে অঙ্ক। কারণ রিজনিং সবাই পারে, রিজনিং সবাই করে আসবে, তো রিজনিং তো আমাকে করতে হবে ফুল নাম্বার, অঙ্কতে ম্যাক্সিমাম নাম্বার নিয়ে আসতে হবে, আর হচ্ছে তোর ইংরাজিতে ম্যাক্সিমাম নাম্বার নিয়ে আসতে হবে। এই দুটো সাবজেক্টই তোদেরকে চাকরি পাওয়াতে পারে। তো সেই রকমভাবে পড়াশোনা শুরু কর। ওই একটু করলাম, মন হলো করলাম, না হলে করলাম না, ওই রকমভাবে করলে হবে না। আর কোনো কিছু ছাড়া যাবে না, যেখানে বুঝতে পারছিস না বল, আমি বুঝিয়ে দেবো, কিন্তু মানে অঙ্ক ক্লাস করার আগে অন্তত বাড়িতে প্র্যাকটিস কর। আজকে যখন আজকে যখন আমি করালাম, তারপরে বাড়িতে কি কর, প্রত্যেকটা ক্লাস কর, না হলে ওইরকমভাবে হবে না, বারবার রিভিশন দরকার। দেখ এখানে একটা আছে যে এর ভ্যালু বের করতে হবে, আর আমাকে দেওয়া আছে x সমান √m + 1 প্লাস √m - 1 √m + 1 মাইনাস √m - যখনই এরকম থাকবে, দেখ এটা কি আছে, a + b, a + b / a - b, এরকম টাইপের। তো এখানে যদি আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করি, তাহলে একটা একটা পার্ট কেটে যাবে। তাহলে কি হবে, x + 1/(x - 1) সমান
লব প্লাস হর যদি করি তাহলে এই পোর্শনটা উপরে কেটে যাবে, তাহলে কত হবে 2 ইন্টু কিউব রুট অফ এম প্লাস 1। আর লব মাইনাস হর করলে এইটা মাইনাস নিচেরটা যখন করব তখন দেখ কি হবে, কিউব রুট অফ এম প্লাস 1 প্লাস কিউব রুট অফ এম মাইনাস 1 মাইনাস কিউব রুট অফ এম প্লাস 1 প্লাস কিউব রুট অফ এম মাইনাস 1। কারণ মাইনাস যখন করব এদের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাসটা গুণ হয়ে, তখন এটা কেটে যাবে, কি পড়ে থাকবে 2 ইন্টু কিউব রুট অফ এম মাইনাস 1, 2 2 কেটে গেল। এবার দেখ এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 সমান হলো কিউব রুট অফ এম প্লাস 1 বাই এম মাইনাস 1। এই কিউব রুট তোলার জন্য কি করতে হবে, কিউব করতে হবে। তো তুই উপর নিচে এই দুই দিকে ডান দিক বাঁ দিকে কিউব কর, তাহলে এদিকটায় কিউব করলে কত হবে, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1 স্কোয়ার মানে 3x প্লাস 1 বাই এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 সমান, এখানে কিউব করলে কিউব রুটটা উঠে যাবে m প্লাস 1 বাই m মাইনাস 1। এখানে আবার কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করতে পারবি, এই যে লব প্লাস হর বাই লব মাইনাস হর, লব প্লাস হর করলে 3x স্কোয়ার আর একটা কেটে যাবে, তার মানে থাকবে হচ্ছে এক্স কিউব প্লাস 3x 2 ইন্টু হয়ে যাবে। আর নিচে যখন এই উপরটা মাইনাস নিচেরটা করবি এইটা আর এইটা কেটে যাবে, শুধু এই আর এই রাশিটা পড়ে থাকবে, তাহলে 2 ইন্টু 3x স্কোয়ার প্লাস 1 এই রাশিটা পড়ে থাকবে। যখন লব একটু বাড়িতে করবি নিজেরা, যখন দেখ এটা তো লব আর এটা হর, লব প্লাস হর যখন করবি উপরে প্লাস নিচে মাইনাস, কার 3x স্কোয়ার আর 1 এর, এই দুটো কেটে থাকবে, বাকি দুটো যে টার্ম থাকবে সে দুটো ডবল হয়ে যাবে। যখন লব মাইনাস হর করবি তখন কি হবে, এই মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, কিন্তু প্লাস যেগুলো ছিল মাইনাস হয়ে যাবে, তাই এইগুলো কেটে যাবে, শুধু এই আর এই রাশিটা ডবল হয়ে যাবে। ডান দিকে কি লব প্লাস হর বাই লব মাইনাস হর যদি করি 2m বাই 2, তাহলে এক্স কিউব প্লাস 3x বাই এক্স 3x স্কোয়ার প্লাস 1 সমান হলো m বাই 1। কোনাকুনি গুণ কর, এক্স কিউব প্লাস 3x সমান 3mx স্কোয়ার প্লাস m, শুধু বাঁ দিকে নিয়ে চলে আয়, 3mx স্কোয়ার প্লাস 3x মাইনাস m সমান 0। এইটাই আমার অ্যান্সার চেয়েছে, এটা সমান কত হবে, সবাই বুঝতে পেরেছিস? বল, বুঝতে পারিস না এরকম কেউ আছিস? সাথী, রিয়া, বুঝতে পেরেছিস? হ্যাঁ একটু বাড়িতে প্র্যাকটিসে জোর লাগা অঙ্কর ক্ষেত্রে, মানে আরো অনেক প্র্যাকটিস দরকার। আমি নাম্বার সিরিজ করানোর আগে আগে তোদের মাথায় এগুলো চলা উচিত, সেই লেভেলের প্র্যাকটিস কর। ওই রকম ভাবে যেটুকু পারলাম করলাম ওই রকম ভাবে কম্পিটিটিভ এক্সাম হবে না, সবাইকে বলছি, মানে সেই রকম সিরিয়াসনেসের সাথে পড়াশোনা শুরু কর। এতদিন যা করলি তোদের পরীক্ষা চলছিল, মানে এখন টার্গেট রাখ নেক্সট 6 মান্থের ভিতরে তোদেরকে পুরোপুরি রেডি হতে হবে। অ্যারিথমেটিক ধর ওইদিকে আমাদের চলছে, অ্যারিথমেটিক পুরোপুরি শেষ আমার, তোরা রিভিশন দিছিস, রিভিশনের সাথে সাথে তোদের প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারে 300 খানা করে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের করা হয়ে যাচ্ছে। অ্যাডভান্সের আমার ধর আজকে আর পরে একদিন লাগবে নাম্বার সিরিজ শেষ করে দেবো, এরপরে আমার পড়ে থাকবে ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, মেনসুরেশন, এই 3খানা হচ্ছে বড় বড় চ্যাপ্টার। এই 3খানা চ্যাপ্টার হয়ে গেলে আমার, এর সাথে ধর হাইট অ্যান্ড ডিস্টেন্স থাকে, সেটা হচ্ছে এই ট্রিগোনোমেট্রির সাথেই মানে কমন চ্যাপ্টার, তো সময় লাগবে না। এই 4টে চ্যাপ্টারে আমার মোটামুটি একটু সময় লাগবে, কারণ এগুলো একটু বুঝে করতে হবে। এবার কথা হচ্ছে যে আমি শেষ করে দিলাম, তোদের এরকম হাল থাকলে হবে না, আমার শেষ করার সাথে সাথে তোদেরকে রেডি হয়ে যেতে হবে। নেক্সট 6 মাসের ভিতরে শুধু রিভিশনই না, প্রিভিয়াস ইয়ারের মক টক দিয়ে পুরোপুরি রেডি হতে হবে। এবার আমার এদিকে সিলেবাস যেমন শেষ হবে, তোরা বলছিলাম টেক্সট বুকে সাবস্ক্রিপশন নেওয়ার কথা, যদি মনে হয় যে আর কদিন পরে নিব, ঠিক আছে, আর কদিন পরে যদি দেরি না করিস, মানে দেরি না করাই ভালো। এখন যা তোদের প্রিপারেশন হয়ে গেছে তোরা মক দিতেই পারিস, তো চেষ্টা করিস অন্তত নেক্সট মাস মানে আগস্ট থেকে
সবাই টেক্সট বুকে সাবস্ক্রিপশন কিনে নেওয়া, কত 350 টাকা মতো দাম নেয়, এত টাকা সবাই এমনি খরচ করিস, তো একটা করে সাবস্ক্রিপশন নিয়ে নিবি, কিভাবে মক দিতে হয় আমি বুঝিয়ে দেবো। এই মক দেওয়া যখন শুরু করবি, ম্যাথ আর জিআই এমনি হয়ে যাবে, এ নিয়ে অত চাপ নেওয়ার দরকার নাই, তোরা যা করেছিস এনাফ। হ্যালো ম্যাথ, ম্যাথ আর জিআই এই মানে আমি যা করালাম, এরপরে যখন তোরা মক দিবি টেক্সট বুক থেকে, ও এমনি মানে 100% স্কোর হবে, 100% না হলে প্রায় 100% হবে। টেক্সট বুকে তোরা ইংরাজি প্র্যাকটিস করতে পারবি, আর বাকি জিকে মিলন যেমন পড়াচ্ছে পরের 6 মাসের ভিতরে পুরোপুরি রেডি হতে হবে, সেই রকম মানে প্ল্যান নেই বা মাইন্ডসেট নিয়ে পড়াশোনা কর। আচ্ছা, এবার 178-এর অঙ্কটা কর। সবাই দেখছিস? কে কে আছিস ক্লাসে? মুখে কথা বল একবার। হ্যাঁ, এই সাথী ভালোভাবে বল, কে কে আছিস? আমি আছি আর আমি আছি দাদা। দেখি কে কে আছে। রিয়া, শুভম, মৃত্তিকা, সরস্বতী, আর কেউ নাই, সব পালিয়েছে, খুব ভালো। আচ্ছা দেখ, এই অঙ্কটা প্রচুরবার এসেছে পরীক্ষায়, ঠিক আছে? এর শর্টকাটও আছে, শর্টকাট আমি এখন করাবো না। এই প্রত্যেকটা জিনিসেরই শর্টকাট আছে, এখানটায় শর্টকাট আছে, যেমন এখানটায় আমাদের লেখা আছে, প্রত্যেকটা শর্টকাট আমার বইয়ে আমি লিখে রেখেছিলাম, ঠিক আছে? তো শর্টকাট পরে আমি তোদেরকে বুঝিয়ে দেবো, কিন্তু বেসিক জিনিসটা আমার মাথায় থাকতে হবে। দেখ, এই অঙ্কটার ক্ষেত্রে দেওয়া আছে x সমান 4ab বাই a প্লাস b, দিয়ে আমার এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এই জিনিসটা দেখে বুঝতে পারছিস যে x বাই 2a যদি হয়, এর কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে এটা পাবো, আর x বাই 2b এর কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে এটা পাবো। তাহলে যেটা গিভেন আছে, এখান থেকে লিখি x বাই 2a সমান 2b বাই a প্লাস b, আর x বাই 2b সমান 2a বাই a প্লাস b। এবার এর কম্পোনেন্ট ও ডিভিডেন্ড কর, x প্লাস 2a বাই x মাইনাস 2a। এটা যদি করিস, লব প্লাস হর মানে 3b প্লাস a, আর লব মাইনাস হর তাহলে b মাইনাস a। এখানটায় কর x প্লাস 2b বাই x মাইনাস 2b, এটা করলে হবে 3a প্লাস b বাই a মাইনাস b। এবার এই ভ্যালুগুলো এখানটায় বসিয়ে দে, 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস 3a প্লাস b বাই a মাইনাস b। এতদূর বুঝতে অসুবিধা নাই তো? আমি আমার কোশ্চেনের ডিমান্ড দেখছি যে এই জিনিসটা আমি x বাই 2 এর কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে পাবো, আবার এইটা x বাই 2b এর কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে পাবো। তাই যেটা গিভেন আছে সেখান থেকে x বাই 2a আর x বাই 2b আলাদাভাবে লিখলাম, তার কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করে এর ভ্যালুটা আমি বের করলাম, সেই ভ্যালুটা লিখলাম। এবার দেখ, এখানটায় সবই ঠিক আছে, শুধু হরটা দুজনের ক্ষেত্রে একটু আলাদা। যদি মাইনাস কমন নে ঠিক হয়ে যাবে, তাহলে এই মাইনাসটা আমি এখানে কমন নিলাম, তাহলে এটা সেই b মাইনাস a হয়ে যাবে। এই মাইনাসটা এখানটায় গুণ হয়ে গেলে টোটালটাই মাইনাস হয়ে যাবে, তার মানে আমার হলো 3b প্লাস a বাই b মাইনাস a মাইনাস 3a প্লাস b বাই b মাইনাস a। তাহলে লসাগু কত? b মাইনাস a। তাহলে উপরে হলো 3b প্লাস a মাইনাস 3a মাইনাস b। তাহলে উপরটাই হলো দেখ 2b মাইনাস 2a বাই b মাইনাস a, উপরটায় 2 কমন নিলে বাই b মাইনাস a কেটে গেল, তাহলে 2 হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? কেউ আছিস যে বুঝতে পারিস? যদি দাদা আমি বলছি, বল। এটা x বাই 1 সমান সমান 4ab বাই a প্লাস b, হ্যাঁ, যদি নিচে আমি 2 দিয়ে গুণ করতাম, 2 তে
2 দিয়ে গুণ করলাম x/2 সমান সমান 4ab বাই 2 ইন্টু a প্লাস b। হ্যাঁ 2 দিয়ে যদি আবার ওই 4ab কে কাটতাম তাহলে 2ab হতো। হ্যাঁ তাহলে তাহলে নিচে কি হতো, a প্লাস b হোল স্কয়ার, নিচে হতো a মাইনাস b হোল স্কয়ার। তাই হয়। রুট ওভার এ প্লাস হবে না? রুট ওভার এ প্লাস রুট ওভার বি এর হোল স্কয়ার। কিন্তু ও ব্যাপার হচ্ছে হ্যাঁ যে তুই ওটা কর, কিন্তু আমার হ্যাঁ পারপাস হচ্ছে যে x/2 এ নিয়ে আসার, যার কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে আচ্ছা এটা পাবো, আর x/2b নিয়ে আসা, যার কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে এটা পাবো। তাই আমি ওইদিকে কেন যাব? হ্যাঁ ঠিক আছে, আমার প্রথম মাথায় ওইটা এসেছিল তাই বললাম। ঠিক আছে তো? হ্যাঁ আচ্ছা, এবার এই অঙ্কটার ক্ষেত্রে শর্টকাটটা একটু বলেই দিচ্ছি। যখন এই রকম একটা ভ্যালু দেওয়া থাকবে আর তোকে এই যে প্লাস এইটা বের করতে বলবে, ঠিক আছে, যেখানে দেখবি যে একটাই 2a থাকবে একটাই 2b থাকবে, এই দুটোর গুণফল সেই 4ab হবে। একটাই প্লাস থাকবে নিচেরটায় মাইনাস থাকবে, উপরেও প্লাস নিচের মাইনাস, এবং দুজনের গুণফল যদি 4ab হয় আর নিচে a প্লাস b যদি থাকে, ঠিক আছে, তাহলে এর অ্যান্সার সবসময় 2 হয়। ঠিক আছে, যেমন তোকে বলছি এই অঙ্কটার ক্ষেত্রে এইটার আর এইটার গুণফল কত হয়? এক্স প্লাস 2b রুট এটা ওভার মানে কত, 2√3 বাই এক্স মাইনাস 2√3। ঠিক আছে, আর আমার ভ্যালু দেওয়া আছে হ্যালো, দেখ আমার ভ্যালু দেওয়া আছে x সমান 4√15 বাই √5 প্লাস √3। আমি বললাম কি এই দুটোর গুণফল এটা হচ্ছে কিনা, দেখো হচ্ছে 4√15, এবং এইখানটায় এই 2 বাদ দিয়ে যে √3 আর √5 আছে সেটা এখানে যোগ আকারে আছে কিনা, আছে। ওপরে প্লাস নিচে মাইনাস, ওপরে প্লাস নিচে মাইনাস, তাহলে এর ভ্যালু 2 হবে। কিন্তু তোর যদি মনে হয় যে না আমি এভাবে করবো না, আমার এখানটায় কি আছে, x/2√3 যদি করি তার আমি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে এটা পাবো, আর x/2√5 এর কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে এটা পাবো। তাহলে যেটা দেওয়া আছে এখান থেকে যদি x/2√3 করি তাহলে উপরে কত পড়ে থাকবে, 2√5/√5 প্লাস √3। আর x/2√5 যদি করি উপরে কত পড়ে থাকবে, এইখানটায় x/2√5 যদি করি তাহলে এখানটা কত পড়ে থাকবে, 2√3/√5 প্লাস √3। এবার তোরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড কর আগের মতন প্রসেসে, একই প্রসেস, x প্লাস 2√3/x মাইনাস 2√3 সমান কত হবে, এইটা প্লাস এটা বাই এটা মাইনাস এটা, তাহলে 3√5 প্লাস √3/√5 মাইনাস √3। এইটার কম্পোনেন্ট ও ডিভিডেন্ড যদি করিস x মাইনাস 2√5 সমান হবে 3√3 প্লাস √5/√3 মাইনাস √5। এবার যদি এইটার আর এইটাকে যোগ করিস তাহলে কাকে যোগ করতে হবে, 3√5 প্লাস √3/√5 মাইনাস √3 প্লাস 3√3 প্লাস √5/√3 মাইনাস √5। এখানে একটা মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে এরকম লিখলাম, সেই মাইনাসটা এখানে গুণ করে দিলাম, তাহলে আমার এই হর দুটো সমান হয়ে যাবে। √5 মাইনাস √3 এখানটায় কত হবে, 3√5 প্লাস √3 মাইনাস 3√3 মাইনাস √5। দেখো 2 ইন্টু √5 মাইনাস √3, নিচেও হবে √5 মাইনাস √3, কাটাকাটি হয়ে 2 পড়ে থাকবে। আগে একই প্রসেস, সেম প্রসেস, শুধু এখানটায় a b এর বদলে এইরকম ভ্যালু দেওয়া আছে। কারোর বুঝতে অসুবিধা আছে? না। আচ্ছা, তোদেরকে বললাম বলে আবার যদি কিছু বুঝতে অসুবিধা থাকতো বলিস না যে বুঝতে পেরেছি, যেখানে অসুবিধা থাকবে বলবি। আমি একটা জিনিসই বলছি যে তোরা যে ভুলগুলো করছিলি, যে মানে যোগকে গুণ বলছিলি, যে 2 প্লাস √3 এর হোল স্কোয়ারকে 2√3 এর হোল স্কোয়ার বলছিলি, এই ভুলগুলো করিসনি, কারণ পরীক্ষা হলে এই ভুলগুলোই হবে আর সেখানে অঙ্ক ভুল হয়ে নেগেটিভ নাম্বার হবে।
আচ্ছা, এটা কর দেখে নি 180টা। এক্স সমান বলা আছে √3/2, √1 প্লাস এক্স বের করতে হবে, কর। কেউ অ্যান্সার দেখিস নি, সলিউশন দেখিস নি, নিজেরা কর। দাদা আমার উত্তর তো √2 প্লাস √3 হলো। ভুল হয়েছে, ভালো করে কর। এই ছাড়া তো আমার মাথায় কিছু আসছে না। মাথা কাটা, মাথা কাটা। কি বললাম, কার কার ভ্যালু বললাম, √3 + 1 না? না, আচ্ছা, বলছে যে এক্স সমান √3/2। আচ্ছা, তাহলে 1 প্লাস এক্স সমান কত? এই পর্যন্ত কারোর অসুবিধা? দাদা আমি আমি বলছি এক্স সমান সমান √3/2 ছিল, মানে x/1 সমান সমান √3/2। হ্যাঁ, তাহলে আমি তো 1/x সমান সমান 2/√3 লিখতে পারি। x/1 সমান √3/2, তাহলে 1/x সমান 2/√3। হ্যাঁ, বল। তাহলে হুম, তারপরে তারপরে কিছু হবে? এইভাবে করে কিছু হবে? মানে ঠিক রাস্তায় যাওয়াটাও তো জরুরি না? হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যালো।
হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস সবাই? দেখতে পাচ্ছিস তো? দেখতে পাচ্ছিস তো? দেখতে আচ্ছা দেখ, শুভম যেভাবে বলছে ওর প্রসেস ঠিক আছে, কিন্তু এইভাবে করে আমি কি পাবো? যদি আমাকে বলতো যে এর ভ্যালু বের করতে, দেখ এইরকম অঙ্ক আমি বলছি যে শুভম যেভাবে বলছে, আমাকে যদি বলতো যে 1 + x/1 - x প্লাস ধর বললো 1 - x/1 + x এর ভ্যালু কত বের করতে, তাহলে শুভমের প্রসেসে আমরা 1 + x/1 - x সমান এটা পেলাম। এবার ঠিক এর উল্টো করি, যে লব মাইনাস হর বাই লব প্লাস হর, তাহলে কত হতো 2 - √3/2 + √3, তাহলে এর অ্যান্সার হতো 2 + √3/2 - √3 প্লাস 2 - √3/2 + √3। যদি আমার এই কোশ্চেনটা চাইতো, তাহলে লসাগু কত হতো? এইটা কোন এইটা, মানে a + b × a - b, মানে a² - b² মানে 2a² - √3² বা তুই ভেঙেই লেখ, নিচটা কত হতো লসাগু? 2 - √3 × 2 + √3। এটা যদি করিস, এটা তার মানে এইটা থাকলো, এইটা ইন্টু উপরেরটা মানে 2 + √3 এর হোল স্কয়ার প্লাস 2 - √3 এর হোল স্কয়ার। দেখ, যখন আমরা ভগ্নাংশ যোগ করি তখন কি করি, যে নিচেরটা থাকলো এইটা দিয়ে ভাগ করি, যে ভাগফল থাকলো 2 + √3 তার সাথে উপরেরটার গুণ করি, তাই তো করি। এখানেও এটা দিয়ে ভাগ করে, এটা চলে গেল, পরে থাকলো 2 - √3 তার সাথে উপরেরটার গুণ করলাম। তাহলে এটা যদি করিস 2 + √3 প্লাস 2 - √3, এটা কত হবে? 4 + 4√3 প্লাস 3 প্লাস 4 - 4√3 প্লাস 3, আর নিচেরটা হবে a² - a² মানে a + b × a - b মানে 4 - 3। আচ্ছা, এখানে উপরটা এটা কেটে যাবে, তাহলে 4 × 3 = 7 প্লাস 7 মানে 14/1 মানে 14 অ্যান্সার হতো। যদি আমার কোশ্চেনে চাইতো এইটা, তাহলে শুভমের প্রসেসে এগোতাম এবং ঠিক এখান থেকে আবার একটা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করে এটার ভ্যালু বের করতাম, দিয়ে দুজনকে যোগ করতাম, এরকম অঙ্কও আসে। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমার তো ওই সব জিনিসের দরকার নাই। আমার এই অঙ্কটার ক্ষেত্রে বলছে, শুভম বুঝতে পেরেছিস কি করলাম? এই অঙ্কটাই আমার এত কিছুর দরকার নাই। আমাকে দেখ, সবসময় তো সলিউশন ওরিয়েন্টেড ভাবতে হবে না। আমি মানে যেটা দরকার নাই সেটা করে তো আমার কোনো সময় নষ্ট। যদি এই কোশ্চেনটা চাইতো তো ঠিক ছিল, তুই তোর প্রসেস, কিন্তু যেহেতু আমার চেয়েছে অন্য জিনিস, তাহলে আমার ওই প্রসেসে যাওয়ার কোনো মানে শুধু শুধু সময় নষ্ট হবে। দেখ এখানটায় কি করবি, সিম্পল জিনিস, 1 + x সমান এটা, তাহলে 1 + x সমান হচ্ছে এইটা। আচ্ছা, উপরে যদি আমি ফর্মুলায় ফেলতে চাই, সেই রকম ফর্মুলা নাই, যে এইটা যদি a² + b² হতো, এটা 2ab, তো এটাকে করতে হবে, তার জন্য 2 নাই। তাহলে এক কাজ করি, উপর নিচে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 4 + 2√3/4। 2ab, a মানে হচ্ছে √3 আর b মানে হচ্ছে 1, তাহলে উপরটা হয়ে যাবে √3 + 1 এর হোল স্কয়ার বাই 4। 1 + x সমান, তাহলে √1 + x সমান কত হবে? √1 + x সমান হবে √3 + 1/4 এর রুট কত? 2। এটা হবে অ্যান্সার। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছিস? কেন রে, আর একটু করাই। আচ্ছা, কিছু কিছু জিনিস একটু দেখে নে। দেখ, x সমান যদি √3 + 2 হয়, এটা মাথায় রাখবি। দেখ, এটা মানে অঙ্ক করতে করতে তোদের মনে হয়ে যাবে, √1 + x মানে হয় √3 + 1/2, √1 - x সমান হয় √3 - 1/2। এই জিনিসটা অনেক অঙ্কতে কাজে লাগে, সেই জন্য এই জায়গাটাকে মুখস্থ রাখবি, চেষ্টা করবি, না রাখলে তো এরকম ভাবে বের করতেই পারবি। আচ্ছা, এই 180-র পরে এই অঙ্কটা 181 আর 82 আমি আজকে করাবো না, এগুলো পরের দিনই করিস।
কিন্তু বাড়িতে একটু চেষ্টা করিস। আমি 181 থেকেই করাবো, আমাকে পরের দিন যখন জিজ্ঞাসা করবো 181 থেকেই বলবি। 181, 82, 83 তিনখানা চেষ্টা করিস, বাকি আমি ওইখান থেকে মানে 84 পর্যন্ত আমি 81 থেকেই করাবো, কিন্তু তোরা বাড়িতে চেষ্টা কর। আচ্ছা 84 পর্যন্তই দেখিস, মোটামুটি করার চেষ্টা করিস, হয় হবে না হয় না হবে কোনো ব্যাপার নাই, কিন্তু যতটা পারিস চেষ্টা করিস। আচ্ছা এবার আয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তোদেরকে আমি মনে হয় ওই অফলাইন পড়ানোর সময় পড়িয়েছিলাম। অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে হচ্ছে, যেমন দেখ একটা সিরিজ 4, 8, 12, 16 এইরকম ভাবে চলছে, যদি কোনো দুটো টার্মের ভিতরে ডিফারেন্স সেম থাকে তখন সেই সিরিজকে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি, সমান অন্তর প্রগতি। এইখানে প্রত্যেকটা দুটো টার্মের ভিতরে যে ডিফারেন্স সেটা সমান থাকবে। এখানে কত হচ্ছে 4, এর প্রথম সংখ্যাটাকে বলা হয় এ, যে কমন ডিফারেন্স মাঝের যে ডিফারেন্স সেটাকে বলা হয় ডি, আর এন নম্বর টার্মকে বলা হয় এন তম টার্ম। আচ্ছা এইখানটা 16, তারপরে হবে 20, তাহলে 20টা কত নম্বর টার্ম? 5 নম্বর টার্ম। আমি যদি বলি এই সিরিজটার 5 নম্বর টার্ম কত হবে, তোরা বলতে পারবি যে এই 4 প্রথম সংখ্যাটা প্লাস এইখানে একবার ডিফারেন্স, এখানে একবার ডিফারেন্স, এখানে একবার ডিফারেন্স, এখানে একবার, মানে টোটাল 4 বার এই কমন ডিফারেন্সটা কত 4, সেটা গুণ করেছি দিয়ে যোগ করেছি। তার মানে এটা মানে হচ্ছে প্রথম সংখ্যা প্লাস 5 নম্বর সংখ্যার জন্য 4 বার ডিফারেন্স আসছে, 6 নম্বর সংখ্যার জন্য 5 বার আসবে, 4 নম্বর সংখ্যার জন্য দেখ 1, 2, 3 বার আসবে। তো যত নম্বর সংখ্যা আসবে বা বের করব তার জন্য তার থেকে এক ঘর কম কমন ডিফারেন্স আছে। এটা হিসাব করে দেখবি সব জায়গায় একই জিনিসই হয়। যদি সংখ্যাটা হতো, যদি এরকম হতো 14 প্লাস দ্বারা বলছে, দেখ অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে হচ্ছে যখন একটা সিরিজের প্রত্যেকটা ঘরের ভিতরে ডিফারেন্স সেম হবে তখন তাকে বলে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি। যেমন ধর 5, 8, 11, 14, 17, 20 এরকম করতে করতে চলেছে, ধর 23, 26 এরকম ভাবে চলছে। আচ্ছা প্রথম সংখ্যাকে বলা হয় এ, আর মাঝের ডিফারেন্সকে বলা হয় ডি। আমি যদি বলি এর 5 নম্বর সংখ্যা কত হবে, 1, 2, 3, 4, 5, এটা 5 নম্বর সংখ্যা। এর ফর্মুলা কি হবে, আমি ধর বললাম 5 নম্বর সংখ্যা tn, এটা কি হবে 5, 5 এর সাথে কি যোগ করছি, একবার 3 যোগ করলাম মানে কমন ডিফারেন্সটা, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, মানে 4 বার এই যে কমন ডিফারেন্স, এই কমন ডিফারেন্সকে যোগ করলাম। 5 থেকে শুরু করলাম, একবার যোগ করলাম, 2 বার, 3 বার, 4 বার। তাহলে 5 নম্বর সংখ্যার জন্য 4 বার যোগ করছি কাকে, এই কমন ডিফারেন্সকে। এই 5টা কি, 5টা তো প্রথম সংখ্যা, প্লাস 4 ইন্টু কমন ডিফারেন্স। তাহলে 5 নম্বর সংখ্যার জন্য কতবার এই কমন ডিফারেন্সকে গুণ করলাম দিয়ে যোগ করলাম, 4 বার। তাহলে যদি বলি n নম্বর সংখ্যা, তাহলে ফর্মুলাটা হবে প্রথম সংখ্যা প্লাস 5 নম্বর সংখ্যার জন্য যদি 4 বার যোগ হয় তাহলে n নম্বর সংখ্যার জন্য কত হবে, n-1/k যোগ হবে কমন ডিফারেন্স। ধর আমি বললাম 7 নম্বর সংখ্যা, মানে কত, এইটা তো 7 নম্বর সংখ্যা সমান কত হবে, প্রথম সংখ্যা প্লাস ডিফারেন্স কতবার হচ্ছে দেখ, একবার, দুবার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 6 ইন্টু ডিফারেন্স কত 3। আমার এই ফর্মুলাতেও তো তাই বলছে, প্রথম সংখ্যা মানে 5 প্লাস 7 নম্বর সংখ্যা মানে 7 - 1, 6 ইন্টু ডিফারেন্স মানে কত 3। তাহলে সমান্তর প্রগতির n তম সংখ্যার ফর্মুলা হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এটা কারোর বুঝতে অসুবিধা আছে? আচ্ছা কমন ডিফারেন্স মানে সব সময় আগের সংখ্যা থেকে পরের সংখ্যাকে বাদ দিবে, তাহলে কমন ডিফারেন্স হবে কি, পরের সংখ্যা মাইনাস আগের সংখ্যা।
আচ্ছা, তারপরে যদি বলে একটা সিরিজের যোগফল কত, সিরিজের যোগফল বা সামেশন সবসময় হয় n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। এবার বল লাস্ট টার্ম মানেই তো n সংখ্যক, মানে n তম সংখ্যা, তাহলে n/2 ইন্টু ফার্স্ট টার্ম মানে কত a, আর লাস্ট টার্ম মানে কি, এখানে দেখ Sn মানে এই সিরিজটায় কতগুলো সংখ্যা আছে, n খানা, তাহলে লাস্ট টার্ম মানে হচ্ছে n তম সংখ্যা, n তম সংখ্যার ফর্মুলা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু b। তাহলে এই ফর্মুলাটা হয়ে গেল n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু b। তাহলে সামেশন বা সমান্তর প্রগতির সংখ্যাগুলোর যোগফলের দুখানা ফর্মুলা পেলাম, একটা হচ্ছে Sn সমান n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, যদি লাস্ট টার্ম জানা থাকে তবে, আর যদি লাস্ট টার্ম জানা না থাকে সেই লাস্ট টার্মটাকে তুই আলাদাভাবে বের করে বসা, অথবা এই ফর্মুলাটাই বসিয়ে দে, একই জিনিস, এই ফর্মুলাটাকে ভাঙলে একই জিনিসই পাবি। Sn সমান হবে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু b। বোঝা গেল? এবার অনেক সমান্তর প্রগতি আসবে, যেখানটায় তোরা এই নাম্বার অফ টার্ম এনটাকে বের করতে পারবে না, দেওয়া থাকবে না। ধর এইখানটাতেই যদি বলে কতগুলো নাম্বার অফ টার্ম আছে, তাহলে কি করব আমি, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স কত হয়, 26 মাইনাস 5/3 মানে 21/3 মানে 7খানা। এখানে 7খানা আছে নাকি দেখতো, 1 2 3 4 5 6 7 8, দেখ 8খানা আছে, তাহলে ফর্মুলাটা হয় +1। তাহলে কোনো একটা সিরিজে নাম্বার অফ টার্মের ফর্মুলা হচ্ছে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স বা ডি +1। +1টা কেন করি, কারণ এইখানে যখন লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করলাম তখন একে বাদ দিয়ে দিলাম, কিন্তু বাদ তো যায় না, কারণ এও তো আমার সংখ্যার ভিতরে তো এও আছে, সেই জন্য লাস্টে একটা 1 যোগ করতে হয়। তাহলে কোনো একটা সিরিজের নাম্বার অফ টার্ম, দেখ যে কোনো নাম্বার অফ টার্মটা কেন লাগে, যখনই তুই সাম বের করবি n লাগবে, তাহলে nটা কিভাবে বের করবি, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স +1, এটা হচ্ছে নাম্বার অফ টার্ম। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছিস? তাহলে আমাদের সমান্তর প্রগতির ফর্মুলা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? বল। বল কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা, এবার একটা অঙ্ক দেখ, দেখ সমান্তর প্রগতি দিয়ে এমনি যেসব অঙ্ক আসবে সেগুলো একদম সিম্পল অঙ্ক আসবে। আমি এটাকে পরে করাচ্ছি, 190 পরে করাচ্ছি, দেখি সহজ অঙ্ক কি আছে। 191 পরে করাবো, 193 করানো যায়। আচ্ছা, আগে দেখ এমনি তো যদি প্লেন দেয় যে এরকম 2 প্লাস 4 প্লাস 6 প্লাস এরকম করতে 100 নম্বর 100 টার্ম 100তম সংখ্যা পর্যন্ত এই সিরিজটার যোগফল কত, তাহলে 2 প্লাস 4 প্লাস 6, তাহলে a সমান কত, 2, কমন ডিফারেন্স কত, পরের সংখ্যা মাইনাস আগের সংখ্যা মানে d সমানও কত, 2, তাহলে a সমান 2, d সমানও পেলাম 2। কত সংখ্যা পর্যন্ত যোগফল বের করতে হবে, 100তম সংখ্যা, তার মানে n সমান কত, 100, তাহলে যোগফল হবে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে n 100 মানে 100/2 ইন্টু 2a মানে 4 প্লাস n মাইনাস 1 মানে 99 ইন্টু d মানে 2, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, ম্যাক্সিমাম পরীক্ষায় এই সব অঙ্কই দেয়, কিন্তু সিজিএল ফিজিএল এর মেন্সে একটু ডিফিকাল্ট কোশ্চেন দেয়, মানে কনসেপ্ট তো এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনেরই হবে,
সমান্তর প্রগতির কনসেপ্ট হবে, কিন্তু মাথা খাটাতে হবে। যেমন 193 অঙ্কটা, দেখ 193টা অঙ্কটায় বলছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ টার্মস বিটুইন 100 অ্যান্ড 300 হুইচ আর এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 4। মানে 100 এবং 300-র মধ্যে এমন সংখ্যাগুলো বের করো যারা 4 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, 100 থেকে যদি 300 বলতো, দেখা যাচ্ছে না? কে কে, তাহলে তোরই প্রবলেম হচ্ছে, একটু ইয়ে কর, একটু রিজয়েন হো। দেখ, এই অঙ্কটা খুব কেয়ারফুলি পড়তে হবে। দুই ধরনের অঙ্ক থাকে এখানটায়। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ টার্মস, মানে টোটাল কতগুলো সংখ্যা আছে বিটুইন 100 অ্যান্ড 300, মানে 100 থেকে 300-র ভেতরে যারা 4 দিয়ে ভাগ করা যায়, এরকম কতগুলো সংখ্যা আছে। একটা দেয় বিটুইন, আর একটা বলে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ টার্মস ফ্রম 100 টু 300, মানে 100 থেকে 300-র ভিতরে। যখন বিটুইন বলবে তখন কি 100-র পরে আর 300-র আগের সংখ্যাগুলো বের করতে হবে। আর যখন বলবে ফ্রম 100 টু 300, তখন 100 থেকে 300-কেও ধরতে হবে। এখানে কি বলছে? বিটুইন। আমি ধর প্রথমে বললাম, অঙ্কটা বললো ফাইন্ড দ্য নাম্বার অফ টার্মস ফ্রম 100 টু 300, মানে 100 থেকে 300 পর্যন্ত যারা 4 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, 100 থেকে 300 পর্যন্ত যদি করি, তাহলে 100-কে 4 দিয়ে ভাগ করা যায়? বল। তাহলে প্রথম সংখ্যাটা হবে 100, পরেরটা হবে 104, তারপরেরটা হবে 108, এইরকম করতে করতে 300-কেও 4 দিয়ে ভাগ করা যায়, লাস্ট সংখ্যাটা হবে 300। তাহলে নাম্বার অফ টার্ম কি হবে? লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স প্লাস 1। এটা যদি করিস হবে 51টা। কিন্তু এই অঙ্কটাই বলছে যে বিটুইন 100 থেকে 300, তাহলে 100-কে ধরা যাবে না, 300-কেও ধরা যাবে না। তাহলে 100-র পরের 4-এর গুণিতক কত? 104, 108, এইরকম করতে করতে 300-র আগের 4-এর যে গুণিতক সেটা হচ্ছে 296। কারণ আমরা এই 100-কেও নিতে পারবো না, 300-কেও নিতে পারবো না, কারণ বলছে কি বিটুইন 100 থেকে 300, মানে 100 থেকে 300-র ভেতরে। তাহলে এখানে নাম্বার অফ টার্ম কত হবে? 296 মাইনাস 104 বাই 4 প্লাস 1। তোদেরকে যদি বলতো ফ্রম 100 থেকে 300 4 দিয়ে ভাগ করা যায় সেই সব সংখ্যাগুলোর যোগফল, তাহলে যোগফল কি হতো? n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। আচ্ছা, তাহলে n কত? এখানটায় বের করলাম 51, তাহলে 51/2 ইন্টু ফার্স্ট টার্ম 100, লাস্ট টার্ম 300। এটা যদি বলতো ফ্রম 100 থেকে 300 কতগুলি সংখ্যা? 51খানা, আর যে সংখ্যাগুলো আছে তাদের যোগফল কত? এইটা। যদি বলে যে বিটুইন 100 থেকে 300 কতগুলো সংখ্যা আছে, তাহলে 100-কেও ধরবো না, 300-কেও ধরবো না, 104 থেকে 296 পর্যন্ত কতগুলো সংখ্যা থাকবে? এটা করলে হবে তোদের 192/4 প্লাস 1, মানে 4 4 16, 4 8 32 প্লাস 1, মানে 49। যদি বলতো এই যে সংখ্যাগুলো আছে বিটুইন 100 থেকে 300 4 দিয়ে ভাগ করা যায়, এদের যোগফল কত হবে? তাহলে কি হবে? n/2, মানে 49/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, মানে 104 প্লাস 296। কে কে বুঝতে পারিসনি বল? বল, কে কে বুঝতে পেরেছিস? কে কে বল। আচ্ছা ঠিক আছে, আমি এখানে রাখছি। তোরা সবাই যতদূর পড়ালাম খুব ভালোভাবে দেখিস, ঠিক আছে? পরের দিন আমি অ্যারিথমেটিক প্রোগ্রেশন, দেখ অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ফর্মুলাগুলো যেন মুখস্থ থাকে। পরের দিন আমি এর রিলেটেড আরও কিছু কোশ্চেন করাবো, আর অবশ্যই যে কোশ্চেনটা করালাম খুব ভালোভাবে বুঝিস,
বুঝে যদি পারিস অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কোশ্চেনগুলো করার চেষ্টা করিস, না পারলে কোনো অসুবিধা নেই, আমি করিয়ে দেবো। ঠিক আছে, এখানে খুব ভালো ভালো অঙ্ক আছে যেগুলো শিখতে হবে ভালোভাবে। ঠিক আছে, চল রাখলাম। হ্যাঁ, অফলাইন দেখছি ভাই, এদিকে অফিস থেকে এখন ছুটি টুটি পাওয়া চাপ। আমি এদিকে অনলাইনে করতে থাক, আমি যখন যাব বাড়ি তখন যে কদিন বাড়িতে থাকবো পরপর পড়াবো। ঠিক আছে, এই অনলাইনে এই একটা দিন ঠিকঠাক করে রাখ, সেই দিনটা যেন বাদ না যায়। আর সবাই সিনসিয়ারলি কর, একদিকে তো রিভিশন হচ্ছেই, আমি এদিকে অ্যাডভান্স যদি আস্তে আস্তে করাই তাতেও হবে। আর সবাই ওই কেডি ক্যাম্পাসের অ্যাডভান্স ম্যাথের যে বইটা প্রিন্ট করে বাইন্ডিং করা চাই, কিনিস, যা খুশি করিস, কিন্তু পিডিএফটা আমার কাছে তো, আচ্ছা না আমার কাছে এখন নাই, কারোর কাছে থাকলে একটু পাঠা গ্রুপে। হ্যাঁ, অনলাইনে যদি না কিনিস ওই তো পিডিএফটাকে প্রিন্ট করেই করনে, স্পাইরাল করনে। হ্যাঁ, অনলাইনে কিনলে কেন, আর না হলে স্পাইরাল করনে, প্রিন্ট করনে। পিডিএফটা কারো কাছে থাকলে পাঠা, হ্যাঁ, আর আমি দেখছি জোগাড় করে পেলে আমি পাঠাচ্ছি। তো সবাই ওইদিকে রিভিশন ঠিকঠাক রাখিস, এদিকে অ্যাডভান্স আমি তুলে দেবো। আর সামনের মাসে যদি পারিস সবাই একটা টেক্সট বুকের সাবস্ক্রিপশন নিয়ে নিস। আর যারা নতুন, আর যদি মনে হয় যে না আর কদিন পরে নেব, কোনো অসুবিধা নেই, কিন্তু একবার সিলেবাসটাকে রিভাইজ কর তারপরে নে, কিন্তু পড়াই কম করিস নি। আমি কোনো ক্লাস করালাম, সেই ক্লাসটাকে এমনি রেখে দিলি, তোদের ভিতর তো অনেকে ক্লাসেই থাকে না। তো যে কজন থাকিস বা যাদের ইচ্ছা পড়ার মতন, তো তারা ভালোভাবে কর, ওই এমনি গেলাম পড়লাম ওইভাবে হবে না। মানে যা করছিস সিনসিয়ারলি কর, সিনসিয়ারলি করলে অন্তত সময় নষ্ট হবে না। চাকরির পরীক্ষা এমনি যে হেলতে তুলতে গেলাম আর হয়ে গেল ওই রকম ব্যাপার না। মানে তোরা কম্পিটিশন এখনো কিছু দেখিসনি, এরকম ব্যাপার না যে এখানে 80% নাম্বার পেলাম আর একদম স্টার পেয়ে গেলাম বা কিছু। এখানে 80 জন চাকরি পাবে, তার ভিতরে ঢুকতে হবে। ঠিক আছে, চল সব পড়, হ্যাঁ।